সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে সরকারি যারা চাকরিজীবী আছে তাদের জন্য সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করছে, জানিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিক্ষোভ চলছে। বিক্ষোভকারী কর্মচারীদের অভিযোগটা কি জানেন? এই অধ্যাদেশ যদি কার্যকর হয় তাহলে কর্মচারীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় আদেশ পালনেও তারা বাধ্য হবে এবং তা যদি তারা না করে তাহলে তাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। এটি কর্মচারীদের অধিকারও খর্ব করবে এবং অসদাচরণ ও অসম্মানমূলক আচরণের মুখোমুখি করবে বলে এটা তাদের দাবি। এখন তার মানে চলমান যে অধ্যাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কি ফেরেশতা করে রাখছে? এখনও তারা ফেরেশতাই আছে এবং তারা ফেরেশতা হিসেবেই কিন্তু থাকতে চায়। তারা যাতে ফেরেশতা হিসেবে সারা জীবন থাকতে পারে এজন্যই তাদের আন্দোলন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ তারা কখনোই পালন করেনি, কারণ চলমান অধ্যাদেশ তাদেরকে অন্যায় আদেশ পালন না করার জন্য ক্ষমতা দিয়েছে। এসব ফেরেশতাদের মতো কর্মচারীদের আন্দোলন থেকে এটাই তো বোঝা যায় ভাই, তাই না? তাহলে দুর্নীতি করছে কে ভাই এতদিন? ঘুষ খাইছে কে? ঘুরিয়ে পেঁচিয়ে কাজ বিলম্ব করছে কে? এখন পর্যন্ত করতেছে কারা? ফেরেশতাদের আব্বারা? আচ্ছা, ধরে নিলাম যে কর্মকর্তারা মানে সরকারি কর্মকর্তারা অন্যায় আদেশ ওই সরকারি কর্মচারীদেরকে করবেন এবং তারা তা মানতে বাধ্য হবেন। যদি ফেরেশতার মতো এসব কর্মচারীরা তা মানেন তাহলে তারা তাদের চাকরি হারাবেন। তখন কি হবে? ওই পদে আবার নিয়োগ হবে সরকারিভাবে। আর এর ফাঁকে আমি একটা কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশের সবাই জানি কেউ সরকারি চাকরি নিতে গেলে তাকে ঘুষ দিতেই হবে। ঘুষ ছাড়া সরকারি চাকরি হয়েছে হয়তো লাখে একজন। সরকারি চাকরি নিতে যে ঘুষ লাগে এটা দেশের সবার জানা চিরন্তন সত্য বিষয়। তাহলে এই ঘুষ খায় কে? সরকারি কর্মকর্তারা। এখন যারা চাকরি মানে যার চাকরি চলে গেছে সে কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল, আর এখন যিনি চাকরি নেবেন মানে এই যে এই অধ্যাদেশটা যদি কার্যকর হয় তিনি কিন্তু জানেন যে অল্পতেই তার চাকরি চলে যেতে পারে। সুতরাং এখন কিন্তু তিনি চাকরি নিতে গিয়ে কোনো ঘুষ দিতে রাজি হবেন না। তাহলে সরকারি কর্মকর্তারাও ঘুষ খাওয়ার কোনো পরিবেশ তৈরি করতে পারবেন না। বাধ্য হয়েই নিয়োগকৃত পদে ঘুষ ছাড়া নিয়োগ করতে হবে। তখন সরকারি চাকরিটা আর সোনার হরিণ থাকবে না। আর বর্তমানে সরকারি চাকরি সোনার হরিণ হওয়ায় দেশের সাধারণ মানুষ যখন সরকারি যে কোনো ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের চাকর বা প্রজাতন্ত্রের চাকর মানে সরকারি কর্মকর্তা কর্মচারী তো আসলে প্রজাতন্ত্রের চাকর, তাই না? তাহলে এই প্রজাতন্ত্রের চাকরের কাছে সেবা নিতে যায় তখন এই প্রজাতন্ত্রের চাকরদের কতটা যে অবহেলা, কাগজপত্রে 1 কোটি ভুল ধরা, ইচ্ছা করে কাজে বিলম্ব করা, এতে ওই সাধারণ মানুষটি নানান হয়রানির শিকার হয়। এগুলো কেন করে জানেন? যাতে আপনি টিপস টিপস দিতে রাজি হন বা যে ঘুষ। আর যদি আপনি তাকে সার বলে সম্বোধন না করেন তাহলে আপনার কাজ শেষ করতে কত টাকা আর কতদিন লাগবে তা কিন্তু ওই সার ছাড়া আর কেউ জানে না। আর এই রকম করার সাহস পায় এই জন্য কারণ ওই সার জানে একজন সাধারণ মানুষ তার কিছুই ছিঁড়তে পারবে না। অথচ তার রুলস হচ্ছে কি? তার রুলস হচ্ছে কিন্তু আপনাকে সম্মান দিয়ে কথা বলা। সাধারণ মানুষ যেই সমস্যা নিয়ে তাদের কাছে যায় তা সমাধান করা, নিয়ে না মানে না বুঝলে কোনো জিনিস যদি না বুঝে সেটা বুঝিয়ে দেওয়া। সেই সমস্যার সমাধানের জন্যই তো তাদেরকে সেখানে বসানো হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্যই তো তাদেরকে সরকার বেতন দেয়, কিন্তু তাদের সেই বেতনে হয় না, তাদের ঘুষ লাগবেই। যদি আপনাদের বেতনে না পোষায় তাহলে চাকরি ছেড়ে দেন। আর এই 2025-এর এই অধ্যাদেশ যদি কার্যকর হয় দেখবেন বেতনে না পোষালে চাকরি ছেড়ে দিছে, কারণ তখন সরকারি চাকরি আর সোনার হরিণ থাকবে না। আর এই যে কর্মকর্তা মানে সরি এই কর্মকর্তা, যে সরকারি যে কর্মকর্তা, এই কর্মকর্তাদের ঘুষ নেওয়ার যে পরিবেশ, তারা যে পরিবেশটা সৃষ্টি করে সেটাও নষ্ট হয়ে যাবে। যারা নিয়োগকৃত পদে আবেদন করবেন তারা তো ইতিমধ্যে জেনে গেছে যে সরকার মানে সরকারি চাকরি আর সোনার হরিণ নাই, সুতরাং তারা আর ঘুষও দিবে না।
তখন দেখবেন অসৎ কর্মকর্তাদের মানে ওই যে কর্মকর্তাদের ব্যাপারে সরকারের কী অ্যাকশন নেওয়া উচিত তাও বের করে ফেলবে এ সরকার বা কোনো এক সৎ সরকার। আর আরেকটি কথা কি জানেন ভাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভালো মানুষও আছেন, তবে তাদের সংখ্যাটা আসলে কম। আর সর্বশেষে বলতে চাই 18 লাখ, এই যে 18 লাখ ফেরেশতার মতো কর্মচারীরা, আপনারা ঘরে ফেরেন বা না ফেরেন তাতে আমাদের বিন্দুমাত্র আফসোস নেই। অন্তত সরকারি অফিসে আপনাদের আর ফেরার দরকার নেই। বাংলাদেশের সকল জনগণ ব্রিটিশদের রেখে যাওয়া এই আমলাতন্ত্রের রাজত্ব থেকে মুক্তি চায়। তা না হলে আরেকটি বিপ্লব হবে, আমলাতন্ত্র বিনাশে, আজ অথবা কাল। ধন্যবাদ।